living is really what it seems anyway. সুপ্রভাত। আজ 14ই এপ্রিল। আমরা এখন বেরিয়ে পড়েছি লাটাগুড়ি ছেড়ে ঝালংয়ের দিকে। কালকে গেছিলাম সামসিং ভিউ পয়েন্ট দেখতে, তা আজকে ঝালং বিন্দু এই দুটো দেখার ইচ্ছা আছে, দেখে তারপর কলকাতা ফেরা। ডুয়ার্সে এসে গরুমারার যে সাফারি সেটা তো একটু আগেই করলাম, সেরকম বিশেষ কিছু দেখতে পাইনি। এখানে 2600 টাকা টোটাল খরচা হয়েছে, তাতে গাইড চার্জ থেকে সমস্ত রকম আমি আলাদা আলাদা করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কোন টাকা কত টাকার লাগে, অ্যাকচুয়ালি গাড়ি কত আর বাদবাকিগুলো কত। চলুন যাওয়া যাক। ঝালং বিন্দু দেখে তারপর আবার ফিরতে হবে, অনেকটা রাস্তা। নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। ঘুরতে থাকুন, দেখতে থাকুন আর সুস্থ থাকুন। দুপাশে জঙ্গল আর মাঝখানে এই কালো পিচের রাস্তা, একটা অসম কম্বিনেশন, যেটা ডুয়ার্সে আসলেই চোখে পড়ে। তো সেই রকমই গরুমারা ফরেস্ট, দুদিকটাই কিন্তু গরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জঙ্গলের মধ্যে যদি আবার কিছু দেখতে পাওয়া যায় সেই আশায় বসে রয়েছি। অসাধারণ জঙ্গল। একজন আছেন যিনি গাড়ির সিটটা কোনো সময় ছাড়েন না। দেখো বাঁদর, হনুমান দেখতে পেলাম, আমাদের পূর্বপুরুষকে, কিন্তু হাতি এখনো পর্যন্ত চোখে পড়লো না। আর 1 কিলোমিটার গেলে শিবচু, তারপর হিল শুরু হবে। আমরা আস্তে আস্তে উঠবো ঝালংয়ের দিকে, তারপর বিন্দু। বিন্দুকে গেলে ভুটান, যে মানে ভুটানটা ওইটা হচ্ছে মানে ভুটানের একদম এন্ট্রি পয়েন্ট না বললেও ভুটানের কাছাকাছি ওটা বিন্দুটা। এবং বিন্দুতে আমি শুনেছি ভুটানি সিমও পাওয়া যায়। চলুন দেখি, আমার সঙ্গে আপনারাও চলুন, যেগুলো ইনফরমেশান পেয়েছি সেগুলো একটু একটু করে শেয়ার করছি। তো গাছ পাতা মানে নতুন পাতা এসছে, এরকম দুটোর কম্বিনেশন অদ্ভুত রকম। বা এদিকটাও কিন্তু ওই পার্টিকুলার ওই জায়গাটা জঙ্গলে যেন একদম সব পাতা সরে গেছে। অনেকখানি ফরেস্ট এরিয়া দিয়ে যাচ্ছি, কিন্তু বিধি বাম, এখনো পর্যন্ত কিছুই দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে মালবাজারে, আমরা এই মুহূর্তে রয়েছি। মালবাজারে আহার হোটেলের নাম, একদম মোড়ের মতো। তো খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে এখানে। আপাতত যে থালিটা দেওয়া সেটা দিয়ে দিয়েছেন ওনারা। এর সঙ্গে মটন আসবে, বাটা মাছ আসবে, কাতলা মাছ আসবে আর ডিমের অমলেট। ও ডিমের অমলেট খাবে আর বাদবাকিগুলো আমরা সাবার করে দেবো। তো এই হচ্ছে মোটামুটি খাবারের প্রেজেন্টেশন। চলুন শুরু করা যাক। দেখুন, এটা হচ্ছে বাটা, এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে কাতলা মাছ আর ওটা হচ্ছে ডিম ভাজা। এই দিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। দেখুন লেবু আছে, কাগজি লেবু, লঙ্কা, পেঁয়াজ। এই দেখি টেস্ট কীরকম। ভালো উচ্ছে ভাজা আগে, সেটা পরে খাবো। আমার মতন উচ্চ ভাজা সবাই আগে খায়, আমি আগে দেখলাম কীরকম জিনিসটা আপনাদের বলার জন্য আগে টেস্ট করে দেখলাম। খুব ভালো লাগে। ওই জায়গা লাগবে ডাল 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 একদম গুছিয়ে ঘরোয়া খাবে। দোকানটা যেরকম দেখলাম বলো যেতে যেতে। এটা কালকে আমরা দেখেছিলাম, হ্যাঁ কালকে দেখেছিলাম। সিম্বার দুষ্টুমি শুরু হয়ে গেছে।
কাঞ্চনজঙ্ঘা, আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘাটা জানি না ক্যামেরায় কত সুন্দর আসলো, বাট কাঞ্চনজঙ্ঘাটা ভিউটা খুব সুন্দর। আমাদের হোটেলের পাশে যে বড় পাহাড়টা তার অনেকটা দূরে ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ইটস আ বিউটিফুল কাঞ্চনজঙ্ঘা পিক, অন্নপূর্ণা পিক। এই মুহূর্তে আমরা চলে এসেছি প্যারেন ঝালং পেরিয়ে আমরা এখন প্যারেনে, আর এর থেকে 6 কিলোমিটার দূরে হচ্ছে বিন্দু। আর আমি যেটা মেন দেখানোর জন্য মানে বলতে চাইছি যে যে জায়গাটা দাঁড়িয়েছে তার উল্টো দিকে পুরো পাহাড়টাই হচ্ছে কিন্তু ভুটান পাহাড়। দেখুন দেখাই আগে, দেখুন এটা হচ্ছে পুরো ভুটান। আর এই জায়গাটা হচ্ছে প্যারেন। এখানে নানান রকম হোমস্টে আছে, যে হোমস্টেগুলো যারা করতে চান এখানেও থাকতে পারেন। বিভিন্ন রকম হোমস্টে নেটে পেয়ে যাবেন। তো এই রাস্তাটা সোজা চলে যাবে হচ্ছে বিন্দুর দিকে। এই হচ্ছে প্যারেন। দেখুন একটা অসাধারণ ব্রিজ পেরোচ্ছি, এই তো দেখার জন্যই আসা। দেখুন আমরা কিন্তু ভুটানের পাহাড়ে এন্টার করলাম। আমরা ভুটান পাহাড় ওইটা। ওটাই তো এখানে এন্টার করলাম আমরা। But without you, I'm lost. But without you, I'm lost. বিন্দু ব্যারেজে চলে এসেছি, একদম শেষ মানে প্রান্ত বলতে পারেন। তো সেইখানে আপাতত আমি এসেছি। এই দেখুন ভুটান, এদিকটা ভুটান, এটা জল ঢাকা নদী। আর এখানে একটা ব্যারেজ আছে, যে ব্যারেজটার জন্যই হচ্ছে এই জায়গাটা মানে আকর্ষণ। এখানে এমনি অনেকগুলো হোমস্টেও আছে, এখানে প্রচুর লোক এসে থাকেন। যারা এখানে থাকেন তো ঝালং, বিন্দু, প্যারেন এই জায়গাগুলো তো কভার আপ করেন। তো আমি তো আজকে এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। তো যারা আসতে চাইছেন তারা চলে আসবেন, এখানে এসে থেকে যান। 1100-1200 টাকা করে রুম রেন্ট। আমি চেষ্টা করছি যাওয়ার সময় কিছু হোমস্টে দেখানোর। দেখুন আগে এখানকার ভিউটা। Forget about everything, every truly remarkable thing. No wonder we lost. Go figure. আমরা এখন জঙ্গিপুরের কাছে। এনজিপি থেকে শিলিগুড়ির থেকে আমরা ফিরছি কলকাতার দিকে। এখন বাজে রাত্রি 10টা। বাসুদেবপুর পেরিয়ে গেলাম। যারা মোটামুটি আসছেন কলকাতা বা শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা, তার রোড কন্ডিশন ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে আমরা এখন বেরোচ্ছি। কিছুটা একটা টেনশন আছেই, কিন্তু আমরা আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি বহরমপুরের দিকে।